আসসালামু আলাইকুম প্রিয় গ্রাহক। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি অ্যান্ড্রয়েড টিভির মাধ্যমে আমাদের আইপিটিভি সফটওয়্যারটা ইনস্টল করবেন এবং সেট আপ করবেন। প্রথমে আপনি আপনার টিভির প্লে স্টোরে চলে যাবেন, উপর থেকে সার্চ করবেন টেলিভিজন, যে সফটওয়্যারটা আছে এটা টেলিভিজন আইপিটিভি প্লেয়ার, ওকে করবেন, এরপর ইনস্টল। সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেলে ওপেন করে নেবেন। এরপর এখানটা একটু মনোযোগ দেবেন। প্রথমে ক্রিয়েট প্লেলিস্টে ক্লিক করবেন, দুইটা অপশন আসবে, নিচেরটাই নামে এক্সট্রিম কোড। এখন আমাদের দেওয়া তথ্যগুলো, যখন আপনি আমাদের কাছ থেকে একটা প্যাকেজ কিনবেন তখন আমরা আপনাকে প্লেলিস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড এবং সার্ভার অ্যাড্রেস প্রোভাইড করব। আমি টেস্ট পারপাস একটি অ্যাকাউন্ট লগ ইন করে আপনাদের দেখাচ্ছি। এই অ্যাকাউন্টটা আপনারা লগ ইন করলে লগ ইন হবে না। যখন একটা প্যাকেজ কিনবেন তখন আপনাকে যে অ্যাকাউন্টটা দেওয়া হবে সেটার মাধ্যমে লগ ইন করে দেখতে হবে আপনাকে। প্রথমে ইউজার নেম, এরপর পাসওয়ার্ড, এরপর আমাদের দেওয়া সার্ভার অ্যাড্রেসটা লিখতে হবে। এখানে আপনাকে যে সার্ভার অ্যাড্রেসটা দেওয়া হবে সেটা লিখবেন। আমি যেটা দিতেছি এটা আমাদের একটি সার্ভারের ইউআরএল। আমাদের অনেকগুলো প্যাকেজ আছে, সবগুলো প্যাকেজের জন্য ইউআরএল আলাদা আলাদা হবে। সো আপনাকে যেটা দেওয়া হবে সেটাই লিখবেন এবং ইউআরএলটা খুবই সেন্সিটিভভাবে লিখবেন যাতে কোনো ফাঁকা স্পেস বা অন্য কোনো কিছু না পড়ে। সব কিছু লেখা হয়ে গেলে ওইটা এটা একটু ভালো করে চেক করে নেবেন যে সবকিছু ঠিকঠাকভাবে লিখছেন কিনা। যদি সবকিছু লেখা হয়ে থাকে এখানকার একটা ছবি তুলে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। এরপর সরাসরি উপরে উঠে ডান পাশের টিক মার্কে ক্লিক করে দেবেন। এখান থেকে সেভ চ্যানেল লিস্ট চলে আসলো। এখান থেকে আমি যদি চ্যানেল প্লে করি, গুড। এখানে ইপিজি যেটা আছে ইপিজি কিছুই এই না। বিষয়টা নিয়ে আপনি জলঘোলা যদি করার ফুল দরকার স্ক্রিন নেই বলে করতে আমার চান মনে হয়। রিমোটের ওকে বাটন আর একটা প্রেস করে দিবেন গুড। এবং আপনার রিমোটের জেঠু, ডানে বামে ক্লিক করলে ওয়ান ক্লিকে চ্যানেল চেঞ্জ করতে পারবেন। ছিল প্রতিটা চ্যানেল ওয়ান ক্লিকে চেঞ্জ আমি হবে। আগে থেকে এরপর যদি কারো এইখানে চ্যানেল লিস্ট আসতে প্রবলেম করে, আপডেট প্লেলিস্ট বা ফেল, সেক্ষেত্রে আপনারা সরাসরি অ্যাপসের সেটিং অপশনে চলে যাবেন। এরপর প্লেলিস্টে যাবেন, এখানে যে এইভাবে থাকবে, নিচে নেমে ওকে বাটনে ক্লিক করে দিবেন। বাস, এটার একটা ছবি তুলে আমাদেরকে পাঠিয়ে দিবেন। আচ্ছা, এখন ব্যাকে অনেকের আছে নিচে প্রোগ্রাম গুইড অপশন ফেল লেখা আসে, তারা করবেন এই প্রোগ্রাম গুইডে গিয়ে অ্যাক্টিভ ইপিজি এখান থেকে জিরো করে দিবেন। জিরো করে দিয়ে ব্যাকে চলে আসবেন। বাস, আপনাদের সফটওয়্যারের সম্পূর্ণ কাজ কমপ্লিট। আর কখনো এই সফটওয়্যার প্রবলেম হবে না। যদি কখনো প্লেলিস্ট আপডেট করতে হয় সেক্ষেত্রে সেটিং গিয়ে আপডেট প্লেলিস্ট এখানে ইয়েস করে দিবেন। কিছু সময় অপেক্ষা করলে আপনার প্লেলিস্টটা আপডেট হয়ে যাবে। ধন্যবাদ। এই সফটওয়্যারের যাবতীয় সকল কিছু বুঝিয়ে দেওয়া হলো। আশা করি বিষয়টি ক্লিয়ার মতো বুঝতে পারছেন।